বান্ধবী, আরে আর বলিস না, আমার বাসায় কি যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কোনোভাবে বুঝতেই পারছি না। টাকা পয়সা যেখানেই রাখি না কেন, টাকা পয়সা যে কোথায় যায় পরে গুনে দেখি কম আসছে, আবার মাঝে মধ্যে দেখি তেল নাই, পেঁয়াজ নাই। কি যে একটা অবস্থা, আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে বান্ধবী, সমস্যা নেই, তুই একদিন সময় করে আমার বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে, আমিও তোর বাসায় যাব, কিন্তু কে যে এই কাজটা করে আমি আজ পর্যন্ত ধরতেই পারলাম না তারে। আরে ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা রাখছি বান্ধবী। ম্যাডাম শুনুন না, মানে সব কাজ হয়ে গেছে, রান্না বাড়ি, তারপরে থালা বাসন গোছানো, সব কাম শেষ আজকে। তাহলে আমি এখন বাড়িতে যাই। বাড়িতে যাবি, কিন্তু তোর হাতে এটা কি? ম্যাডাম ওই যে স্যার আছে না, স্যার বলছিল যে কালকে বলে তরমুজ নিয়ে আসছিল, বললো যে শান্তা তরমুজটা আছে, তুই এটা নিয়ে যাইস গা, এর লেগে নিয়ে যাইতেছি। তরমুজ নিয়ে যাবি? কালকে তোর স্যার তরমুজ নিয়ে আসছে, কিন্তু আমি তো জানি না যে এটা তোকে নিয়ে যেতে বললো, এটা তো বাসার জন্য এনেছে, আমরা সবাই মিলেমিশে এটা খাবো, কিন্তু তুই নিয়ে যাচ্ছিস, ব্যাপারটা জানি কেমন লাগতেছে না। না না, মনে হয় স্যার কি ওই যে মানে অনেক কাজ করে তো অফিসে, মনে হয় স্যারের মনে নেই, কিন্তু স্যার আমার বলছে যে শান্তা তোর কাজ শেষ হয়ে গেলে এই তরমুজটা তুই বাড়িতে নিয়ে যাইস। না, এটা তো আমি মেনে নিতে পারছি না। তোর স্যার তো কখনো আমার অনুমতি ছাড়া তোকে এই কথা বলবে না, আর যদি কখনো কাউকে কোনো জিনিস দিতে হয় তাহলে আমার অনুমতি নেয় অন্তত। আচ্ছা ম্যাডাম কোন তো, আপনাকে বাসে আজকে কত বছর হয়ে গেছে কাজ করতেছি, যা রান্ধেন মাংস টাংস যাই রান্ধেন সবই তো দেন, তাহলে সামান্য একটা তরমুজ নিয়ে এত কথা কইতেছেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, দেখি তো তরমুজটা। না ম্যাডাম, তরমুজটা যে নিজ একটু মানে নষ্ট আছে, দেখেন এই যে নষ্ট আছে। আচ্ছা দে না, আমি দেখি। না না ম্যাডাম, নষ্ট তরমুজ আমার হাতে নোংরা হইব না, থাক। আরে দেখ শান্তা, তুই বাড়াবাড়ি করতেছিস কেন? তরমুজ নিবি ভালো কথা, আমি দেখে দেই। ম্যাডাম তরমুজ তুই কেন নিবি? আই ম্যাডাম শুনেন, আপনি এরকম করতেছেন কে? আপনাকে বাসায় কিন্তু আর কোনোদিন কাম করতাম না, সাধারণত একটা তরমুজ নিয়ে যাইতেছি তাই এত কিলো কথা শুনাইতেছেন, স্যারের নামে ওইটা এটা কইতেছেন, আমি নিতাম না। আরে শান্তা তুই এত রাগ করছিস কেন? আমি কি জেনে শুনে তোকে পচা তরমুজ খাওয়াবো নাকি? দে না। না না শুনেন, আরে দে, আরে এই দাঁড়া, তরমুজ আর আমি ছুঁয়ে যাইতেছি গা, তরমুজ নিতাম না। তরমুজ নিয়ে এত কথা কইতেছেন, আজকে কত বছর হয়ে গেছে আমরা কোনো কাম করতেছি, স্যারও কোনোদিন আমার একটা কথা কয় নাই। আর আপনি ম্যাডাম শুনেন, আমি কই আমি তো জানি আপনি খুব ভালো মানুষ, শুনে না ম্যাডাম বাড়িতে অনেক কাজ করে রয়েছে, আর যদি তাতে না যায় আমার জামাইটা তো জানেনি পাগলা বোঝে না, ঝগড়া করবো। আচ্ছা আমি বুঝতে পারছি কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? আচ্ছা নয়ন, তুমি নাকি বলেছো ওকে তরমুজটা নিয়ে যেতে বাসায়, আমাকে তো জিজ্ঞাসা করলেন একবারও। তরমুজ? আমি তো কালকে তরমুজটা নিয়ে আসছি, আর আমি কেন ওকে তরমুজের কথা বলবো? স্যার আপনার মনে নাই বলছিলেন যে ওই যে রাত্রে বলছিলেন এই তরমুজ দে তো। আরে কি করতেছেন? শোনো মারামারি করতে হয় না, আমি বলি আমি ওকে বলছিলাম তরমুজটা কাটতে। আসা ও গরিব মানুষ, ও যখন নিয়েছে নিক, কিন্তু এক কাজ কর, তরমুজটা কেটে অর্ধেক তোর ম্যাডামকে দিয়ে অর্ধেক তুই নিয়ে। স্যার শুনেন না, আপনার তো অনেক টিয়া পয়সা আছে, আমার তো অত টিয়া পয়সা নাই। একটা কাজ করি, আমার বাড়িতে জামাই আছে, বাচ্চা কাচ্চা আছে, অর্ধেক দিয়ে যা, কালকে নিয়ে আসছি। সেটাই তো দে না আমি টেস্টটা দেখি কেমন লাগে। ম্যাডাম আমার পুরোটাই আরে শুনেন না ম্যাডাম। কি ব্যাপার নয়ন? ম্যাডাম তরমুজ আমি কাটছি। এটা কি? ও মাই গড, তরমুজের ভিতরে দেখি এটার মধ্যে কোত্থেকে আসলো? স্যার তরমুজের মধ্যে টাকা কোথা থেকে আসলো? তরমুজের মধ্যে টাকা কোত্থেকে আসলো? আপনি চুরি করছেন সেখান থেকে? না না স্যার, আপনি কি কইতেছেন আমি চুরি করব? কত বছর ধরে কাম করতেছি। সত্যি কথাটা বলো। চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। শোন, তোকে এই দিনটায় হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করেছিলাম। তুই দিনের পর দিন আমাদের বাসা চুরি করছিস আর মিথ্যা নাটক করছিস, তাই না? না না শোন, তুই যখন চুরি করতেছিলি তোর ম্যাডাম এখানে বসে ভিডিও কলে আমার সাথেই কথা বলতেছিল, আর আমি ভিডিও কলে সব দেখছি যে তুই আসলে কি করিস। তোকে এতটা বিশ্বাস করে এতটা ভালোবেসে আমাদের বাড়িতে রাখছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমাদের বাড়ি থেকে এই কাজ করিস। আমি বাড়িতে টাকা এনে রাখি, আমার মানিব্যাগ থেকে 500 টাকা নাই, টাকার বান্ডিল এখানে আনি, বিছানার তল থেকে টাকার বান্ডিল নাই, কোথায় যায়? এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝড়গা পর্যন্ত হয়। আমরা মানুষই 3 জন বাড়িতে, তাহলে এই কাজ করে কি? নয়ন তুই করছিস এই কাজ? ওকে নিশ্চয় পুলিশে দিতে হবে। স্যার ম্যাডাম, স্যার ওই আমার কথাটা বিশ্বাস করুন, আমি টিয়া চুরি করি, কিন্তু আমার কথাটা শুনুন। তোর কোনো কথা শুনবো না, তুই একটা লোভী। এরপর থেকে তোর মতো কাজের মেয়ে বাড়িতে রাখলে সাবধানে রাখতে হবে। শোন, তুই আমাদের বাড়িতে কাজ করছিস অনেক বছর, তাই তোকে সম্মানের খাতির আজকে ছেড়ে দিচ্ছি, না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াতাম। জীবনে যদি আর কারো বাড়িতে গিয়ে এসব কাজ করছিস তোকে আমি ছাড়বো না।
এই এলাকার মধ্যে কারো বাড়িতে যাবি না, বের হ। স্যার শুনেন, বের হ। যা বলছি স্যার শুনেন, এই কথাটা অন্তত কারো কাছে কইেন না। আচ্ছা বলবো না। যা বলছি বের হ। কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আজকে তো হাতে নাতে ধরা পড়েই গেল। দেখেছো নয়ন, তুমি অযথাই আমার সাথে ঝগড়া করেছো। ঠিক আছে চল।